খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, সুস্বাগতম দর্শকবৃন্দ। আগামীকাল 2024-এর বহু প্রতীক্ষিত লোকসভা নির্বাচনের 102টি লোকসভা কেন্দ্রের ভোটদান প্রক্রিয়া শুরু হতে চলেছে। এর মধ্যে আমাদের বাংলারও যে বেশ কয়েকটি কেন্দ্রে ভোটদান পর্ব হবে সেটা আপনাদের অবগতই আছে। তাহলে এই মুহূর্তে 2024-এর যে ভোটের কাউন্টডাউন সেটা আগামীকাল প্রথম দফা ভোটের সাথে সাথে শুরু হয়ে গেল বা ঢাকে কাটি পড়ে গেল বলা যেতেই পারে। আমরা এই মুহূর্তে রাজধানী দিল্লির ভোটের টেম্পো কেমন সেই বিষয়ে সরেজমিনে ঘুরে ঘুরে বোঝার চেষ্টা করছিলাম। তবে এইবার রাজধানী দিল্লির ভোটের ফলাফল একতরফা না হওয়ারই সম্ভাবনা প্রবল। বেশ জোরদার ফাইট হবে এনডিএ বনাম ইন্ডি ব্লকের মধ্যে। ভোটের আবহাওয়া বুঝতে বুঝতে আমরা পৌঁছে গিয়েছিলাম একজন এমন মানুষের বাড়িতে যিনি এক ডেডিকেটেড কর্মী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে মাননীয় তথ্য সম্প্রচার ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের বড়ই বিশ্বাসভাজন এক কর্মী। উনি গত আগস্ট মাসের শেষের দিকে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের চিকিৎসারত ছিলেন। জমে মানুষে টানাটানির পর বর্তমানে নিজ বাসভবনে চিকিৎসারত। হ্যাঁ, এই মুহূর্তে উনি সুস্থতার পথে এবং অচিরেই আবার হয়তো তাকে দেখা যাবে সক্রিয় ভূমিকায় অনুরাগ ঠাকুরের দপ্তরে। দর্শক, উনি আর কেউ নন, বর্তমান দিল্লি তথা ভারতবর্ষের এক পরোপকারী সৎ মানুষ সন্দীপ ঠাকুর। আবার বলছি, প্রথম পর্বের আগামীকাল ভোটদান পর্ব মিটে গেলে আরও যে 6 দফার ভোটদান পর্ব হবে ভারতবর্ষ জুড়ে, সেখানে একতরফা ভোট যে হবে না সেটা কিন্তু এই মুহূর্তে বুঝতে পেরে গেছেন ক্ষমতাসীন দিল্লি সরকারের দল। হ্যাঁ, তবে যাই হোক, আমরা চাইব নির্বাচন শান্তিপূর্ণ হোক এবং কড়া প্রতিদ্বন্দ্বিতামূলক হোক, যেটি গণতন্ত্রের এক অধিকার আপামর ভারতবাসীদের। পরিশেষে আমাদের সমস্ত চ্যানেলের তরফ থেকে বঙ্গবাসী তথা ভারতবাসীদের দরবারে আর্জি, বিশ্বের এরকম ভয়ানক পরিস্থিতিতে নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নির্বাচন নিয়ে জড়িয়ে পড়বেন না, সেটা মাথায় রাখবেন এবং সন্দীপ ঠাকুর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে অতি সত্বর ফিরে আসবেন এই আশাতেই শেষ করছি বিশেষ এই প্রতিবেদনটি। বিএন দাসের এক্সক্লুসিভ রিপোর্ট, দিল্লি, ভারত। খবর 24 সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ, সারা ভারতবর্ষ পরিক্রমা করতে করতে আমরা এখন রাজধানী দিল্লি, সামনে প্রেসিডেন্সিয়াল এস্টেট। আগামীকাল সারা ভারতবর্ষে 102টো লোকসভা কেন্দ্রের ভোট হতে চলেছে। তার মানে আগামীকাল থেকে 2024-এর লোকসভা ভোটের ডঙ্কা বেজে গেল। এই 102টো সিটের মধ্যে অনেক হেভিওয়েট ক্যান্ডিডেট আছে। তার মধ্যে একজন নীতিন গডকরি, অজস্র, মানে কত নাম বলবো আপনাকে। যাই হোক, আমাদের প্রচেষ্টা দিল্লির 7টা লোকসভা আসন, দিল্লির 7টা লোকসভা আসনের যা পরিসংখ্যান প্রথম দিন থেকে দেখা যাচ্ছিল, কিন্তু যত নির্বাচন এগিয়ে আসছে তত কিন্তু বিরোধী জোট মানে কংগ্রেস এবং আম আদমি পার্টি মিলে যে বিশাল ফাইট দেবে তার প্রমাণ পাওয়া গেল। নর্থ ইস্ট দিল্লিতে কানাইয়া কুমার, জওহরলাল নেহরু ইউনিভার্সিটির একজন স্কলার, তাকে দাঁড় করিয়ে একটা মাস্টার স্ট্রোক দিয়েছে। এবং এত প্রচণ্ড গরম দিল্লিতে, এই গরমের মধ্যে আমরা যত জায়গায় পেরেছি সকাল থেকে গেছি, দুপুরের অসহনীয় গরম, আমরা সন্ধেবেলা আবার যাব। কিন্তু মনে রাখবেন, এবারের ফাইটটা কিন্তু আর একতরফা নেই। এখন আর কোনো গ্যারেন্টি চলবে না। এখন মানুষ আমি কি পেয়েছি, আমি কি পেতে পারি, তার হিসাব চাওয়ার পালা। সেই হিসাব চাওয়ার পালার কাল থেকে শুরু হয়ে গেল মহারণ। 102টো সারা ভারতবর্ষের লোকসভা নির্বাচন।